আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের লিসন 8.9 এই লিসনটি আলোচনা করব। পেজ নাম্বার হচ্ছে 82। এখানে বলা হয়েছে লেটস প্লে দ্য গেম, চলো আমরা খেলাটি খেলি। খেলাটি কি? হোয়ার এম আই, আমি কোথায়। ঠিক আছে, এটা একটি প্রশ্ন, তোমরা বুঝতেই পারতেছো। মানে তোমাদের ক্লাসের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রত্যেকেই প্রশ্ন করবে হোয়ার আই এম, এবং সে যেখানে বসে আছে অথবা যে যার পাশে বসে আছে সে ওইভাবে কিন্তু উত্তরটা দিবে। তো তার আগে আমরা আমাদের যে এখানে যেটা লেখা আছে সেগুলো আগে আমরা পড়ে নিই। তো এখানে লেখা আছে যে এসো আমি কোথায় নামের একটি খেলা খেলি। ঠিক আছে, এসো আমি কোথায় নামের এই খেলাটি খেলি। আর এখানে প্রথম যে আমাদের এখানে লেখা আছে সেটা আমরা পড়ি। দেখো, সিট অন এ চেয়ার, অর্থাৎ চেয়ারে বসো, চেয়ারে বসো। তারপর লেখা আছে সিট অন এ চেয়ার। দেখো এখানে চেয়ারে বসো, এখানে অন ব্যবহার করা হয়েছে। তোমরা জানো অন হচ্ছে প্রিপোজিশন। আচ্ছা, এখানে কিন্তু প্রতিটা সেন্টেন্সে প্রিপোজিশন আছে, প্রত্যেকটা প্রিপোজিশন আমরা জেনে নিব। এরপরে দেখো স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য টেবিল, ইন ফ্রন্ট অফ এটা একটা প্রিপোজিশন। ইন ফ্রন্ট অফ এই তিনটা শব্দ মিলে একটা শব্দের মতো কাজ করবে, সেটা হচ্ছে প্রিপোজিশন। এর অর্থ হচ্ছে সামনে। হ্যাঁ, তাহলে স্ট্যান্ড মানে দাঁড়াও, ইন ফ্রন্ট অফ মানে সামনে, দাঁড়াও সামনে, কার সামনে? অফ দ্য টেবিল অর্থাৎ টেবিলের সামনে। ঠিক আছে, তারপরে দেখো পরেরটা স্ট্যান্ড দাঁড়াও বিসাইড দ্য টেবিল অর্থাৎ টেবিলের পাশে। আচ্ছা, এরপরে দেখো কিপ এ ডাস্টার, একটি ডাস্টার নাও, এ হোয়াইট বোর্ড মার্কার, একটি হোয়াইট বোর্ড মার্কার, অ্যান্ড এ পেন এবং একটি কলম, অন দ্য টেবিল টেবিলের উপরে। তার মানে কি? টেবিলের উপরে একটা ডাস্টার রাখো, একটি হোয়াইট বোর্ড মার্কার এবং একটি কলম রাখো। আচ্ছা, এখানে অন হচ্ছে প্রিপোজিশন। তারপরে দেখো পরেরটা হচ্ছে সিট আন্ডার দ্য টেবিল, অর্থাৎ টেবিলের নিচে বসো। তারপরে হচ্ছে লিফট হ্যান্ডস, অর্থাৎ তোমার হাত তোলো, ওভার দ্য হেড মাথার উপরে। ঠিক আছে, ওভার মানে উপরে, দ্য হেড মানে মাথা, তো তোমার মাথার উপরে হাত উঠাও। লিফট হ্যান্ড মানে তো হাত উঠাও। এরপর হচ্ছে কিপ এ পেন ইন হ্যান্ড, অর্থাৎ তোমার হাতে একটি কলম নাও, বা তোমার হাতে একটি কলম রাখো। এবং শেষে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কিপ এ ওয়েস্ট বিন বিহাইন্ড দ্য টেবিল, অর্থাৎ বিহাইন্ড মানে পিছনে, দ্য টেবিলের পিছনে একটি ওয়েস্ট বিন বা একটি ময়লা ফেলার পাত্র রাখো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা তো পড়লাম এবং প্রত্যেকটাতে কোনটা কোনটা প্রিপোজিশন এটা আমরা জানি। এই যে অন এটা হচ্ছে প্রিপোজিশন মানে উপরে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, এটা একটা প্রিপোজিশন, বিসাইড মানে পাশে, এটা একটা প্রিপোজিশন। তারপরে এখানে প্রিপোজিশন হচ্ছে অন মানে উপরে। তারপরে এখানে হচ্ছে আন্ডার মানে নিচে, এটা প্রিপোজিশন। তারপরে এখানে হচ্ছে প্রিপোজিশন ওভার মানে উপরে। এখানে হচ্ছে ইন মানে ভিতরে। এখানে হচ্ছে বিহাইন্ড মানে পিছনে। যাই হোক, এখন আমরা যে খেলাটি খেলবো সেই খেলাটি হচ্ছে তোমাদের স্কুলে বা ক্লাসে যে ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রত্যেকে একজন এই প্রশ্নটা করবে এবং সে উত্তর দিবে। ধরো সিট অন এ চেয়ার, একটি ছাত্র বা ছাত্রী চেয়ারে বসে আছে। তো তাকে যদি আরেকজন প্রশ্ন করে, বা সে নিজেকে প্রশ্ন করে হোয়ার এম আই, আমি কোথায়, তখন সে বলবে যে আই এম। যেহেতু এম আই দিয়ে প্রশ্ন করেছে তাহলে সে উত্তরে বলবে আই এম অন এ চেয়ার, আই এম অন এ চেয়ার, অর্থাৎ আমি চেয়ারে, বা আই এম সিট অন এ চেয়ার, আমি চেয়ারে বসে আছি। ঠিক আছে, এভাবে প্রশ্ন করতে হবে নিজে নিজে এবং এভাবে উত্তর দিতে হবে। এরপর যদি আরেকজন প্রশ্ন করে যে হোয়ার আই এম, আমি কোথায়, আর সে যদি টেবিলের সামনে দাঁড়িয়ে থাকে তাহলে সে উত্তর দিবে। প্রথমে বলবে, যেহেতু এম আই দিয়ে প্রশ্ন করছে তার উত্তর শুরু করতে হবে আই, তারপরে এম, আই এম দিয়ে শুরু করবে এবং পরে এই কথাটা বলবে আই এম স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, ইন ফ্রন্ট অফ দ্য টেবিল অর্থাৎ টেবিলের সামনে। ঠিক আছে, ইন ফ্রন্ট মানে সামনে, অফ দ্য টেবিল মানে টেবিলে। তাহলে আই এম স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, ইন ফ্রন্ট অফ দ্য টেবিল টেবিলের সামনে। এরপরে আরেকজন যদি প্রশ্ন করে হোয়ার আই এম, আমি কোথায়, তখন সে বলবে আই এম, তারপর বলবে এই কথাটা আই এম স্ট্যান্ড, আমি দাঁড়িয়ে আছি, বিসাইড দ্য টেবিল টেবিলের পাশে। ঠিক আছে, এভাবে কিন্তু আমাদের এই কাজগুলো করতে হবে। এবং শেষে আরেকটা আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। যদি আরেকজন এভাবে প্রশ্ন করে যে হোয়ার আই এম, আমি কোথায়, তখন সে বলতে পারে আই এম সিট আন্ডার দ্য টেবিল, আমি টেবিলের নিচে বসে আছি। ঠিক আছে, এভাবে আমাদের এই কাজগুলো করতে হবে।